হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি এই সুন্দর কিউট ফ্রকটি কাটিং করে দেখাবো। এটি 7 থেকে 8 বছরের মেয়ে বাচ্চার ফ্রক। তো এটা আমি ঘড়ি বা কলসি হাতা এবং পেছনে চেইন দিয়ে ফ্রকটি আমি বানিয়েছি। এটি মূলত স্কুল বা মাদ্রাসা তো ফ্রকটির জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। আমি কোমরের পার্টের জন্য কাপড় বেশি লাগবে, ওই কাপড়টা আমি আলাদা করে বডির মাপ অনুযায়ী কিন্তু আমি কাপড় কেটে নিয়েছি। এই কাপড়টা দিয়ে 2 পার্টের বডি এবং হাতা হবে। তো এই যে আমি এখানে কোমরের পার্টের কাপড়টা আলাদা করে রেখে দিয়েছি। তো আমি প্রথমে সামনের পার্টটি কাটবো, তারপর আমি পেছনের পার্ট কাটবো। তো গলার সাইডটি উল্টো দিকে থাকবে, কাপড়ের বন্ধ সাইডটি আমার দিকে থাকবে। তো প্রথমে হচ্ছে আমি বডির পার্টের লম্বার মাপটা নিব। বডির পার্টের লম্বাটা হবে 10 ইঞ্চি। তো আমি এখানে 11.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। 1.5 ইঞ্চি বাড়তি নিব আমি এখানে, যাতে করে উপরে এবং নিচে কাটার পরে সেলাইয়ের পরে যতটুকু কাপড় থাকবে বরাবর 10ই থাকে। তো আমি এখানে স্কেল দিয়ে টেনে নিচ্ছি, মার্ক করে নিচ্ছি। তো তারপর আমি কাঁধের মাপটি নিব। তো কাঁধ একটা 7 থেকে 8 বছরের মেয়ে বাচ্চার জন্য 10 নিলেই এনাফ। তো এইখানে আমি 10-এর হাফ নিব, অর্থাৎ 5 ইঞ্চি আমি বাড়তি নিব। কাটিং এবং সেলাইয়ে কমে যাবে সেই জন্য। তো আমি এখানে 5.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর আমি বাচ্চার বডির মাপ হচ্ছে 28। তো আমি মহড়ার মাপটা নিব। তো এখানে মহড়া আসবে আমার 6 ভাগ হলে 4.5। তো আমি এখানে 5 ইঞ্চিতে মহড়াটা মার্ক করব, যাতে করে, কারণ বাচ্চারা ঢিলে ঢালা করতে পছন্দ করে। তো তারপর আমি বডির মাপটা নিচ্ছি। বডি আমার প্রয়োজন হবে 7 ইঞ্চি, যেহেতু 28 4 ভাগ হলে 7 হয়। তো আমি এখানে 7.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি বডির পার্টটা। তো আমি কিন্তু এখানে গলাটা কাটবো না, কারণ গলার মধ্যে আমি গলায় আমি বক্রম ইউজ করব। তো এখানে আমি কোমরের পার্টের জন্য নিচ্ছি। কোমর হচ্ছে 26 ইঞ্চি পরিমাণ। তো 26-এর 4 ভাগ আমি নেব। 26-এর 4 ভাগ হচ্ছে 6.5। তো আমি এখানে 7 ইঞ্চিতে মার্ক করব। তো আমি এখানে বরাবর 7 ইঞ্চিতে কোমরটা মার্ক করে নিচ্ছি। তো আমি এখানে মার্জিনগুলো টেনে নিচ্ছি। প্রথমে আমি মহড়ার যে 5 ইঞ্চি নিয়েছি সেই বরাবর আমি মার্জিন টেনে নিচ্ছি। তারপর আমি বডির সাইডে যে 7.5 ইঞ্চি নিয়েছি সেই বরাবর আমি মার্জিনটা টেনে নিচ্ছি। তো এখানে আমার চকের কালারটা হালকা বলে কিন্তু কাপড়ের মধ্যে বোঝা যাচ্ছে না। তো এখানে আমি এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি বগলের জন্য। তো তারপর আমি এখানে গলার মাপ, যদি আপনারা গলার মধ্যে বক্রম ইউজ করতে না চান তাহলে উপরে 2.5 এবং নিচের দিকে সামনের পাটের জন্য 4 ইঞ্চি পরিমাণে নেবেন। তো আমি এখানে বক্রম ইউজ করব। তো এবার এখানে আমি এই রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি স্কেল দিয়ে। তো আমি এখানে সামনের পার্টটাকে কাটিং করে নিয়েছি। তো আমি এখন পেছন পার্টটা কাটিং করব। তো আমি কাপড়টাকে ঘুরিয়ে নিচ্ছি। গলার সাইডটা আমি আমার দিকে রাখবো, রেখে আমি 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি রেখে সামনের বুকের পার্টটাকে আমি 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো, সেটা হচ্ছে চেইনের জন্য। তো আমি এখন পেছনের পার্টটাও কাটিং করে নিয়েছি। 1.5 ইঞ্চি কাপড় সামনের দিকে বাড়তি রেখেছি। এই কাপড়টা ভাঁজ করে আমি চেইন ব্যবহার করব। তো এখানে আমি একটা ডরি কেটে নিচ্ছি, যাতে করে পরে আমার মাপটা সরে না যায়। তো এখানে আমার দুটো পার্টের কাপড়ই কাটা হয়ে গেছে।
তো আমি এখন কাপড়গুলো সরিয়ে নিচ্ছি। এখন আমি নিচে যে কাপড়টা আমার বেঁচে গেছে সেটার থেকে আমি হাতাটা কাটিং করব। তো এখানে আমার যে কাঁধের সাইডে যে ডাউন শেপটা দিতে হয় সেটা আমি কাটিং করে নেব। ঠিক এইভাবে ডাউন করে এখানে কাটিং করে নেব, তাতে দেখতে সুন্দর দেখাবে। এবং আমি সামনের পার্টের যে তালপাটটা এটা আমি একটু বেশি করে কেটে নিব, 1/2 ইঞ্চি পরিমাণ একটু বাড়তি কেটে নিব। সামনের সাইডে তালপাট একটু বাড়তি কেটে নিলে কী হয়, জামাটা দেখতে একটু বেশি সুন্দর দেখা যায়। তো আমি এখন এখানে তালপাটটা একটু বেশি করে কাটিং করে নিয়েছি সামনের পাটে, আর এখানে ডাউন শেপটা দিয়ে নিয়েছি। তো এখন আমি হাতাটা কাটিং করব। তো এখানে আমি ঘড়ি হাতা বা কলসি হাতা দিব। তো আপনারা যদি ভালো লাগে কমেন্টস করবেন, আমি পরে এর একটা ভিডিও দিয়ে দিব। আমি এখানে সিম্পলভাবে দেখাবো। তো এখানে আমি 8 ইঞ্চি পরিমাণে নিচ্ছি, হাতাটা 2 ইঞ্চি বাড়তি নিব। আমার 6 ইঞ্চি প্রয়োজন, আমি 6 ইঞ্চিতে মার্ক করছি এবং এখানে আমি 8 ইঞ্চিতে মার্ক করছি এবং আমি দুটো পার্টে স্কেল দিয়ে টেনে নিব। তো এখানে আমি 3 ইঞ্চি নিচে মার্ক করে নিচ্ছি। এখানে আমার হাতার তালপাটটা হবে। তো এখানে আমি এভাবে করে হাতার ডাউন শেপটা দিয়ে নিব এবং আমি হাতার শেপ মতো এটিকে কাটিং করে নিব। এবং এখানে আমি হাতার মুখে রাবার সেট করব। তো আমি হাতার মুখের মাপ অনুযায়ী 4 ইঞ্চি পরিমাণের আমি রাবার, মোট 8 ইঞ্চি পরিমাণের আমি রাবার নিয়ে নিয়েছি। হাতার মুখে রাবার সেট করব এবং হাতার উপরে কুচি হবে। তারপর আমি হাতাটিকে সেট করে নিব জামার সাথে। এখানে আমি 8 ইঞ্চি পরিমাণে রাবার নিয়েছি। আমি এভাবে সেলাই করলে এখানে কুচি হবে আর উপর থেকেও কুচি হবে। তো 2 ইঞ্চি আমি বাড়তি নিয়েছি সেটাকে আমি ভেতরের দিকে সেলাই করে নিব, হাতাটা যাতে ছোট হয়। তো এখানে আমি কোমরের পার্টের জন্য কাপড় নিয়েছি। তো এই যে কোমরের পার্টের জন্য আমার জামার লম্বা লাগবে 30 ইঞ্চি। তো আমি 10 ইঞ্চি পরিমাণে, তো আমার উপরের পার্ট আর নিচের পার্ট আমার 20 ইঞ্চি পরিমাণে লম্বা লাগবে। তো আমি 22 ইঞ্চি পরিমাণে লম্বার মাপটা নিয়ে কাপড়টাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। কাপড়টাকে আমি মাঝখান থেকে কেটে নিব এবং এভাবে আমি কুচি করে তারপর আমি জামার সাথে কাপড়টিকে সেট করব। তো এখানে আমি আলাদা কাপড় নিয়ে নিয়েছি, কারণ টরের কাপড়ে পেস্টিং সেট হবে না। তো আমি এখানে আলাদা সাদা সুতি কাপড় নিয়েছি, এটার মধ্যে আমি গলার জন্য পেস্টিং সেট করব। তো এখানে আমি গলার পেস্টিংগুলো কেটে নিয়েছি। তো গলার মাপ অনুযায়ী কিন্তু আমি কেটেছি। উপরে 2.5 ইঞ্চি পরিমাণে হবে এবং নিচের দিকে পেছনের গলা হবে 3 ইঞ্চি, সামনের গলা হবে 4 ইঞ্চি। আমি এইভাবে করে এগুলোকে আয়রন করে বসিয়ে নিব এবং আমি জামার সাথে সেট করে নিব। ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় বিধায় আমি সব কিছু আলাদা আলাদাভাবে দেখাইনি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোথাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।